লাগতেছে না। এই যৌবনের জ্বালা কি আর কোলবালিশে মিটাইতে পারবো? স্বামীরাও বাড়িতে নেই, কি যে করি আমার এই মুহূর্তে খুব দরকার ছিল। কি করবো, ভালো লাগতেছে না, শরীর তো খুব ম্যাচ করতেছে আমার। কি যে করি। আরে আমিও তো কি বোকা, আমার চোখের সামনে মানুষ থাকতে আমি আশেপাশে খুঁজতে যাবো কোন দুঃখে? আর স্বামীর কথাই বা কেন চিন্তা করি? আমার বাড়ির কাজের লোকই তো আসতে, তার এটাই নেই আজকের কাজটা সার দেবো। কারণ আমার যে জ্বালা উঠছে, জ্বালা যদি মিটাতে না পারি তাহলে তো আমার ভালো লাগবে না। যাই সে এমনি পারি এমনি কৌশলে ওই লোকটাকে আমার কাছে নিয়ে আসি। কি করতেছি মানে? প্রিন্স, তোমার নামটাও যা, তুমিও তা। ইস, ইয়াং একটা লোক, কি সুন্দর নাম, প্রিন্স। আর ম্যাডাম, ওই প্রিন্সের নাম তো আরো 20 বছর আগে শেষ হয়ে গেছে। এমনকি আর ওই নামে এইগুলো চলে? অবশ্যই চলে, চালাইলেই চলে। তুমি বুঝতেছো না কে? আমি তোমার লেখা কত আকুল হয়ে রয়েছি, তুমি আমার জ্বালাটা মিটাই দাও না, এমন করো না প্লিজ। ম্যাডাম এইগুলো বাদ দেন। প্রিন্স, তুমি একটু আমার ধরো, ধরে দেখো কেমন লাগতেছে। আরে তোমার কি কিছু হয় না, ফিল হয় না? আমার তো সে ফিল হইতাছে, আমি তো আর পারতেছি না। তুমি এমন করো না প্লিজ, তুমি এমন করো না। ম্যাডাম এই কি করলেন? আমি কি করলাম? যা করার তো তুমি করলা। তুমি না বললা প্রিন্স নাকি 20 বছর আগে শেষ হয়ে গেছে? এখন যে প্রিন্স আছে না, মনে হয় যে 100 বছর খাইলেও ফুরাবো না। শোনো না, এখন থেকে যখন খুশি তখনই ঠাস করে আমার রুমে এসে আমার সময় দিয়ে যাবা। কারণ তোমার সাহেব তো বাসায় থাকে না, জ্বালা মিটাইতে হলে তো তোমারই লাগবো। ম্যাডাম আমার কথা শোনেন, আজকে যা করেছেন করেছেন, কিন্তু পরে আরেকদিন আর দেন না। কেন সাহেব এসে একদিন দেখি আমার চাকরিও যাবে, শেষে আমার দিলে খাওয়া যাবে। শোনো, তুমি যদি আমার কথা মতো চলো, ঠিক আছে, তাহলে কোনো কাক পক্ষীও জানতে পারবো না যে তুমি আমার সাথে কি করছো। আর যদি তুমি আমার কথা মতো না চলো, আমার কথা না শুনো, তাহলে কি হবো জানো? সোজা আমি থানায় যাবো, তোমার নামে গিয়ে মামলা করবো। বুড়ো বয়সে হাতে হ্যান্ডকাপ করে জেলে গিয়ে জেলের ভাত খেবা, তখন মজা লাগবো। ম্যাডাম মামলা দিয়ে না, কিন্তু সাহেব থাকতে আমার সাথে কেন কম করেন? তোমার সাহেব তো বাসা নেই, যে দেখো আজকে কয়দিন ধরে গিয়ে রয়েছে বাহিরে, আমার কোনো খোঁজ খবর নেই। আমার তো একটা যৌবনের চাহিদা আছে, তাই না? ওই যৌবন নিয়ে আমি একা একা কেমনে থাকি? যৌবন তো ধৈর্য রাখতে পারতেছি না, উতলায়া পড়তেছিল, সেই জন্য তোমারে খাটাইলাম, বোঝো নাই? ম্যাডাম আরেকটা কথা, কি? ম্যাডাম পারে না ওই সাহেব? ধুর, তোমার সাহেব মুরগির মতো জাবায়া নাই যায়, বোঝো না তুমি? এখন তো আমার তোমারে দরকার, যে লং টাইম জাবাইতে পারে। ম্যাডাম আমি রাজি। ঠিক আছে, যাও, আমার কথা মতো চললো, তোমার বেতনটাও বেড়ে যাবে আর তোমার সুখটাও পাইবা। কারণ বউর কাছে গেলে ওই সুখ তো পাইতা না। না বউ তো নাই। ও, বউ নাই? তাহলে তার বেশি বালা, তোমার তো এই বয়সে একটা লাগে। তাহলে ম্যাডাম এই সব বড় লোকরা কি এরকম করে? আমি সব বড় লোকের কথা জানি না, আমি আমারটা জানি। আমার তোমার প্রতি নজর গেছে, তাই তোমার দিয়ে কামটা সারছি, বুঝো নাই? ম্যাডাম এখন তাহলে মানে না, এখন আর সময় নেই, এখন আমি গোসল করবো, আমি একটু বেলুন মার্কেটে যাবো। তুমি যে তাড়াতাড়ি রান্না বাড়া সারা যাও। আমি গোসল ছাড়া? সমস্যা কি, গোসল কইরাই যাও, রান্না করো, আমি ততক্ষণে গোসল করে নেই। তাহলে আমি যাই, যাও, আমি কামটা ছাড়ি। হ্যাঁ যাও। ও হ্যাঁ, আরেকটা কথা শোনো। ম্যাডাম কোন জায়গায় হাত দেন, কোন জায়গায় হাত দেন? এই যে নাও, এই টাকাটা রাখো, এটা দিয়ে একটা হরলিক্স কিনা খাইবা আর 2টা সিদ্ধ ডিম খাইবা। কারণ তোমার শরীর তো দুর্বল হয়ে গেছে, শরীরে একটু প্রোটিনের দরকার আছে। যাও। ও তাহলে এই কি খাবো? হরলিক্স আর 2টা সিদ্ধ ডিম, হাঁসেরটা খাইও। আমি যদি হাঁসের ডিম খাবো, আর এই যে হেলমেট, হেলমেট বোঝ? হেলমেট না তো, হরলিক্স। হরলিক্স তো খাবো, হেলমেট বোঝে? না, হেলমেট আবার কি? আর হেলমেট বোঝেন না? হেলমেট দিয়ে এই সমস্ত করা লাগে।
না দিয়ে আবার কিন্তু ওই যে বাচ্চা কাচ্চা হয়ে যাবে। ও আচ্ছা, তার মানে তুমি হেলমেটও চিনো তাই না? তার মানে তুমি অনেক জায়গায় ঝাপাইছো, যা বুঝলাম। ঠিক আছে, তুমি এখন না যাও। না, আমি অন্য জায়গায় যাবানি। ঘটনা হচ্ছে কি যে আমি জানি যে ওই যদি আখের ডিম সিদ্ধ খাইয়ে তারপর ওই যে হেলমেট পরে যদি এই কাম করায় তাহলে একবার ফেটা খাতা এটা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যাও, আমি ফ্রেশ হই, যাও। আচ্ছা, আর এই টাকা দিলেন মানে মাঝে মধ্যে আসতে হবে তো, মানে শরীরটা দুর্বল থাকে একটু মজবুত করার জন্য। হ্যাঁ যাও। আচ্ছা, কোনো সমস্যা নেই, এখন আমি রেডি। আচ্ছা যাও। বাবা, এই বুড়া বয়সে বেটার যে পাওয়ার, আল্লাহ জানে ইয়াং বয়সে কি ছিল। ইস, ইয়াং বয়সে যদি তোমার পাইতাম না তাহলে করকারে না হাড্ডির মতো চাবায় চাবায় খাইতাম। যাক গে, আজকে লেগে তো শান্তি চাই, ফ্রেশ হয়ে গেল। তারপরে যদি রাইতে আবার কোনো ঝুঁকি ওঠে বুইরা মালদারে ডাইকে নি মনে